আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো আমি একমাত্র স্ত্রী। রাসূল বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। যেরকম সুবহানাল্লাহ। আমি একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। 9 বছরে বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি, সুবহানাল্লাহ। এবং নবীর সঙ্গে যখন একই বিছানায় শুয়ে থাকতাম, একই চাদরের নিচে ওহী নাজিল হতো, আমি থাকতেই। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা, আমি নিজেকে ধন্য মনে করি। আমি আয়েশা, আল্লাহ তাআলা আমার শান, আল্লাহ তাআলা একাধিক আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। মৃত্যুর পূর্বে আমার রাসূল আমার ঘরে তিনি পদার্পণ করলেন, আমার কাছেই তিনি আসলেন। এসে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, মাথায় একটু পানি ঢেলে দাও। নবীজিকে আমার উরুতে রাসূল মাথা রাখলেন, বালিশ দিলাম, বালিশটা ঠেলে সরাইয়া দিলেন, আমার উরুতে রাসূল মাথা রাখলেন। আমি মাথার চুলগুলো সুন্দর করে ম্যাসেজ করে দিলাম, মাথায় পানি ঢেলে দিলাম। নবীজি আস্তে আস্তে ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে কথা বলছেন, কথা মুখ থেকে বের হচ্ছে না, প্রচন্ড দুর্বল। রাসূল বলছেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো, মেসওয়াক করব আমি। আমার নবীজি মেসওয়াকের প্রয়োজনীয়তা যখন অনুভব করলেন, আম্মা জান আয়েশা উঠবেন কেমনে, নবীজির মাথা তার উরুতে রাখানো আছে। আস্তে করে ইশারা করে ডাক দিচ্ছেন তার ভাইকে, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকটা শক্ত মনে করে আম্মা জান আয়েশা সেই মেসওয়াকের আগাতে নিজের মুখে নিয়ে দাঁতের সঙ্গে লাগায়া চাবায়া মেসওয়াকের আগাটা তিনি নরম করে দিলেন, নবীর হাতে দিলেন। নবীজি মেসওয়াকটা নিলেন, মেসওয়াকটা নিয়ে আগে দাঁত পরিষ্কার না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল মারা যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার লালাগুলো রাসূল চুষে চুষে পান করেছেন। আর ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছেন, আয়েশা রে, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি তোমাকে খুব ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মোহাব্বত কে দেন? আসতে বলবেন না, কে দেন? এই মোহাব্বত অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এই মোহাব্বতের রহমতও আছে, ভালোবাসাও আছে। আর যে সমস্ত বহির্ভূত যে সম্পর্ক, এখানে মোহাব্বত থাকতে পারে কিন্তু কোনো রহমত মাওয়াদ্দাত ওয়া রাহমা। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার প্রাক্কালে এবার বলছেন, আয়েশা দেখো তোমার কলিজার টুকরা মেয়েটা কোথায়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, নবীর সামনে চলে আসলেন। নবীর সামনে আসা মাত্রই হাউমাউ করে কেঁদে ফেলছেন। রাসূল বলছেন, ফাতিমা তুই কান্দিস না রে, আমার কাছে আয়। পাশে বসায়া দিয়া কানের মধ্যে মুখ ঢুকায়া দিয়ে আস্তে আস্তে করে বলছেন, ফাতিমা আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত হাজির হয়ে যাচ্ছে, অর্ডার হয়ে গেছে। তবে ফাতিমা কেঁদো না, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তুমিও দুনিয়া থেকে বিদায় নেবে। কবরের জিন্দেগিতে, আলেমে বারজাখে তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎটা হয়ে যাবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কান্না থেমে গেল। মৃত্যুর কথা শুনলে ইমানদারের কান্না থেমে যায়। আল্লাহু আকবার। কারণ মৃত্যুর মধ্য দিয়ে কাকে পাওয়া যায়? সরাসরি কাকে পাওয়া যায়? সরাসরি কাকে দেখা যাবে? আল্লাহকে দেখা যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেছে। আমার নবীজি এবার দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল এবার আমার সঙ্গে কিছু কথা বলা শুরু করে দিলেন। রাসূল বলছেন, দেখো তো আয়েশা, ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? আমার নবীজির ঘর এত ছোট ছিল, বিশ্ব নবীর ঘরের একটা স্ট্রাকচার বলে দেই। আমার নবীর ঘরটা এত ছোট ছিল, রাসূল যখন ঘরের মধ্যে ঢুকতেন ছাদের সঙ্গে মাথা ঠেকে যেত। যখন তিনি ঘুমিয়ে পড়তেন, মাথা একটা দেওয়ালে লেগে থাকতো, পা আরেক দেওয়ালে লেগে থাকতো। ঘরের কোনো দরজা ছিল না, সালার চট থাকতো। বিশ্বনবী বিশ্ব শাসন করেছেন সিম্পল জীবন গ্রহণ করে। সম্পদ কিন্তু কম ছিল না, সমস্ত সম্পদগুলো অক্ষ করে দিয়েছেন কার পথে? আল্লাহর পথে। নবীজির ঘরে কোনো ফার্নিচার ছিল না। নবীজির ঘরে ছিল ঝুলন্ত তরবারি, ঢাল, বর্শা, তীর, ধনুক, লৌহ বর্ম, যুদ্ধের পোশাক ছিল রাসূলের ঘরের ফার্নিচার। আল্লাহু আকবার। আজকে মুসলমান কোথায়?
নবজির দিনের বেলা কাটতো ঘোড়ার পিঠে, রাত্রে বেলা কাটতো যায় নামাজে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলছেন, রাসূল আমাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের হলো কয়েক টুকরা স্বর্ণের বার খুঁজে পাওয়া গেল। সেই স্বর্ণের টুকরাগুলো, খন্ড খন্ড স্বর্ণের টুকরাগুলো নবীজি হাতের তালুতে রাখলেন। তালুতে রেখে বলছেন, ওরে আয়েশা, এতটুকু সম্পদ আমি দুনিয়াতে রেখে যেতে চাই না। এতটুকু সম্পদ আমি আল্লাহর পথে, দ্বীনের পথে আমি খরচ করে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূল দিয়ে দিলেন সবকিছু। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় বলছেন, আয়েশা তুমি আমার কাছে কোনো কিছু চাও নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এটাই চাবো, আপনি আমার জন্য একটু আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল বলছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরের সমস্ত গুনাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের সময় এখন, আপনি আমার জন্য এত সুন্দর দোয়া করেছেন। রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু তোর জন্য করি না, আমি সর্বক্ষণ এই দোয়াটা করি। শুধু তোমার জন্য এই দোয়াটা করছি না, আমি এই দোয়াটা আল্লাহর কাছে সব সময়ের জন্য করি, আল্লাহ আমার উম্মত যারা আছে, মেহেরবানি করে আমার উম্মতের আগের পরের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। রাসূল আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? কম না বেশি? বেশি ভালোবাসেন। নবীজি এবার মারা যাবেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা দুনিয়া থেকে তো আমি বিদায় নিয়ে নেব, একটু দেখো তো ও আয়েশা, আমি তো মারা যাচ্ছি, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার উম্মতের জন্য একটা মেসেজ আমি তোমাকে দিতে চাই। ইতিমধ্যে বেলাল বিন রাবাহ আযান দিয়ে ফেলেছেন। আযান শোনার সঙ্গে সঙ্গে নবীজির আলাদা একটা শক্তি জন্ম নিল। একাই তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। এবার আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পারবেন না, আপনি একা মনে হয় জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, মনে হয় আমি জামাতে নামাজ পড়তে পারবো না, আমার মুসাল্লায় কে দাঁড়াবে, কে দাঁড়াবে? আয়েশা, আমার মনে হচ্ছে আমি আমার আবু বকরকে আমার মুসাল্লায় দাঁড় হতে বলবো। যাও আমার আবু বকরকে বলো সে যেন আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি অর্ডার দিয়ে দিলেন। আজান হয়ে গেল। ইমামটা নতুন ইমাম যখন বলেছেন আল্লাহু আকবার, সাহাবা একরাম হাউমাউ করে কাঁদে। ইমাম তো চেঞ্জ হয়ে গেছে, সাহাবা একরামের কান্না থামে না। সাহাবা একরামের কান্না শুনি নবীজি হুজরা থেকে বারবার বলছেন, আয়েশা আমাকে জানালার কাছে নিয়ে যাও, ওই জায়গায় আমাকে দাঁড় করায় দাও, আমি একটু দেখবো আমার সাহাবীদের নামাজটা কেমন। সাহাবীরা নামাজ পড়তেছে, নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার নবীজির চোখের পানিগুলো আম্মা জান আয়েশা হাত দিয়ে মুছে মুছে দেন আর বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? তারা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে উহুদের ময়দানে দাঁত ভাঙতে হয়েছে? এই নামাজ কায়েমের জন্য আমাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। খাব্বাবকে মেরে মেরে পিঠ ঝাঁঝরা করে দিয়েছে, খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার চাচা আমির হামজার গোটা দেহটা টুকরো টুকরো করেছে, কান কেটে নিয়েছে, নাক তুলে নিয়েছে, বুকের কলিজা টেনে চেপে চেপে প্রতিশোধ নিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যায়, সেই জন্য আমি কাঁদি। এই কথা বলে রাসূলকে আবার শোয়া দিলেন। এবার বলছেন, আয়েশা আমি দুনিয়া থেকে তো বিদায় নিয়ে নেব, আমি তোমাকে একটা লাস্ট মেসেজ দিয়ে দেই, আমার উম্মতের জন্য, আমি উম্মতের জন্য সুপারিশ করব। আয়েশা আমার উম্মতকে বলে দিম, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির শেষ স্মরণ কাকে নিয়া? বলেন কাকে নিয়া? নবীজির শেষ স্মরণ আমাকে নিয়া। নবীজি সারা জীবন চিন্তা করেছেন আমাকে আপনাকে নিয়া। নবীজি কবরে শুয়ে আছেন, আমাকে আপনাকে নিয়ে চিন্তা করছেন। হাসরের ময়দানে সবাই বলবেন নাফসি নাফসি, আমি 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 আমি, কিন্তু হাসরের ময়দানে একজন ব্যক্তি শুধু বলবেন উম্মতি উম্মতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।